পশ্চিমবঙ্গের দিকে আমরা লং মার্চ করতে বাধ্য হব। তাতে আমার বাল ছেঁড়া গেল। ভাই যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আবার জেগে উঠেছে এই বাংলাদেশের মাথা মুঠাগুলো। ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা দিন রাত হাঁক দিয়ে খেতে বসতে ভারত নিয়ে পড়ে আছে। ভাইয়া আপনাদের দেশে কি কোনো প্রবলেম নাই নাকি? আপনাদের দেশে এত প্রবলেম আছে, কোন প্রবলেম নিয়ে আন্দোলন করবেন ভাবতে পারেন না? ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। ভাই স্বাধীন করে টুকরো টুকরো করে দিবি? তাহলে এটা কিরকম স্বাধীনতা? বাংলাদেশি হয় ইংরেজদের মতো কথা বলবেন না ভাই, ইংরেজরাও এরকম করে গেছে ভাই, স্বাধীন করে টুকরো টুকরো করে দিয়ে চলে গেছে। স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গের দিকে আমরা লং মার্চ করতে বাধ্য হব। আরে দাদু এই বয়সে মা লং মার্চ করে কেন আসবেন? ফ্লাইটের টাকা নেই, আমরা ফ্লাইটের টাকা দেবো, ফ্লাইটে করে আসেন। এই 2 বছর আগেও বাংলাদেশ থেকে একজন দাদু বলেছিল 4 দিনে কলকাতা দখল করে নেব, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কোথায় দাদু ওই 4 দিন কবে আসবে? আর 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এত সেল্লামিল্লি করার কি আছে? প্রেসার কমান, প্রেসার কমান, প্রেসার হাই হইয়া গেলে আবার তো সেই ফ্লাইটে করে এখানে চিকিৎসা করাতে আসতে হইবে। ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন। বাহ, এই যে যিনি বলছেন ভারতে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, ওনার নিচে দুটো লোককে, মানে ওনার ওখানকার মুসলিম দুজন ভাইকে কিভাবে বসিয়ে রেখেছে দেখো। হাতে 10টা মাইক নিয়ে হয়ে বসে আছে ভাই। এ কেমন অত্যাচার ভাই? একটা টেবিল কেনারও টাকা নেই। পশ্চিমবাংলার মানুষ একটা কোরাপ্টের সরকারকে চেঞ্জ করে শান্তি পেয়েছে ভাই, এখন মনের সুখে স্বাধীনভাবে পথ তুলে একটু পাঁত দিতে পারছে। 40 থেকে 50টা সিট। এই ভিডিওটা দেখে হয়তো তোমরা সবাই হাসছো, কিন্তু এখান থেকে কিন্তু শিক্ষণীয় ব্যাপার আছে। সবাই পাঁত পেলে কিন্তু পাঁত দিয়ে দেবে ভাই, নাহলে মানে অ্যাপেন্ডিক্স হয়ে যায়, পাঁত আটকে রাখবে না। আমিও মানে এখন ইন্সপায়ার হয়ে গেছি, এবার থেকে মন খুলে পথ তুলে 40 থেকে 50টা সিট। তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দেব না। বাপরে বাপ, বলছে বাংলাদেশের হিন্দুদেরকে আর নিরাপদে রাখবে না। এমন করছে যেন এতদিন জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে রেখেছিল। ভাই কিছুদিন আগে দীপু দাসের ঘটনাটা তো প্রমাণ করে দিল কতটা নিরাপদে আছে বাংলাদেশের হিন্দুরা। দীপু দাসকে যারা জ্বালিয়ে মারলো তাদের বিরুদ্ধে এরকম করে মিছিল করেছিলেন। পশ্চিমবাংলায় বিজেপি জেতার পর বাংলাদেশের মুসলিমদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, অথচ এখানকার মুসলিমরা পাল্টি করছে। 200% मुस्लिम बीजेपी का साथ में है। বাপরে বাপ, সুপারম্যানের হাতে ক্রিপ্টোনাইট। ডিম খাই ভারতের, চাল খাই ভারতের, তেলও আনি রিফাইন করতে পাঠাই ভারতে, তারপরে আমরা বলি হচ্ছে আমরা ভারত বিরোধী। এটা আমি বলছি না, ওখানকার লোকজনই রাস্তায় নেমে বলছে যে ভারতের থেকে চাল, ডিম, তেল সবকিছু যাচ্ছে, তাও ওখানকার কিছু অকৃতজ্ঞ মানুষজন ভারত বিরোধী আন্দোলন করে। নিজেদের দেশের প্রবলেমগুলো নিয়ে আন্দোলন কর ভাই, ভারতবর্ষের মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য এখানে 2-3টে মুসলিম পার্টি আছে, কিন্তু বাংলাদেশে কি হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য বা সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য কোনো পার্টি আছে? ভাই ভারতকে নিয়ে বলার আগে নিজের চরকায় তেল দাও। ও আচ্ছা তেল দেবেও বা কি করে, সেটাও তো ভারত থেকে যাবে।